হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি প্লেনার মেশিনের ভাইব্রেশন, যে প্লেনার মেশিন চলাকালীন অবস্থায় যে ভাইব্রেশনটা করে সেই কারণটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। মেশিনের কারণে কোনো ভাইব্রেশন কখনো করে না, এই পাতিগুলার কারণেই ভাইব্রেশন মেশিনের মধ্যে অবশ্যই আসে। আজকে আমি দেখব দুইটাই ফল একই দেখতে, একই রকম, একই সাইজের, কিন্তু তারপরও মেশিনের ভাইব্রেশনটা আমি বন্ধ করতে পারতেছি না। এখন আমি সামরিকভাবে দুইটাকে আমি পাল্লার মধ্যে মাপ দিব, যে আমাদের যে কাঁচা বাজারের সবজি তেল যেগুলো আমরা মিটারের মধ্যে মাপি সেই মিটার দিয়ে মাপবো, কিন্তু এখন আমি মিটারটা তো এখন এই জায়গায় আমি পাবো না, কারণ এটা রানিংয়ের সময় একটা বেশি একটা কম হলে অবশ্যই ভাইব্রেশন তো করবেই। এখন আমি এই মিটার কোথায় পাবো? এখন তো কাজের মধ্যে কোনো মিটার নাই, সেই জন্য আমি একটা ব্যক্তিগতভাবে একটা আমি মিটার বানিয়ে নিয়েছি। আপনাদের সামনে আমি এটা অবশ্যই দেখাবো, মাপ দেব দুইটা, কোনটা কতটুক ওজন আছে না আছে। এখন আমি দেখবেন কিভাবে আমি মাপ দেই অবশ্যই। তো ভিডিও দেখার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখেন আমি পাল্লাটা কিভাবে বানিয়েছি। দেখেন এদিকে আমি মোটামুটি এক হাতের মধ্যে বাড়তি রেখেছি আধা ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা বিট, আর মধ্যখানে আমি 3/2 ইঞ্চি একটা পাতি রাখছি। এর মধ্যখানে দেখেন আমি একটা কলম দিয়ে কিন্তু দাগ দিই। দাগ দেওয়ার কারণ হলো গিয়ে যখন আমি একটার পর আরেকটা এই যে পাতিগুলো উঠাবো, যাতে এটা বেশম না হয়, সেই জন্য আর কি এটা এখানে দাগ দিয়ে রাখা, যাতে যেখানে আছে সেখানেই থাকবে। এখন দেখেন আমি কিভাবে এটাকে মাপ দেই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা, এইভাবে না আমি ওদিকে ঘুরিয়ে দেই যাতে এটার উপরে বসে, কারণ কাঠটা ছোটো তো সেই জন্য। এখন দেখেন ভালো করে, কারণ এই দেখেন এই দাগটাও ঠিক আছে, এদিকে দেখেন এটা ফাঁকা হয়ে গেছে, ওইটার ওজনে কিন্তু ওইটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয়টা অবশ্যই আপনারা দেখলে বিষয়টা বুঝে ফেলতে পারবেন, কারণ আপনাদেরও আর এই অসুবিধা হবে না। এখন এই দেখেন ওখানে কিন্তু আর একটা দাগ আমি আগেই দিয়েছিলাম, এটা আমার বলার মনে নাই, কিন্তু ওখানে একটা দাগ দিতে হয়, কারণ যে জায়গায় রাখবেন সেই জায়গায় তো সঠিকভাবে রাখতে হবে। এখন দেখেন এটা কিন্তু যেখানে আছে সেখানেই আছে, এখান থেকে একটুকু উঠে নাই, উঠছে বলতে হালকা একটু আর কি, উঠে নাই কিন্তু এইটা এই দাগের মধ্যে দেখেন আছে। এখন আমি এইটা পাল্টাই আবার সাবেক ওইটা দিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই দাগের মধ্যে আমি আবারও দিলাম। এখন দেখছেন এই দাগও ঠিক আছে, ওই দাগও ঠিক আছে। এখন দেখেন এইটা কতটুকু উঠছে, এর মানে হচ্ছে গেরি এইভাবেই আপনারা আপনাদের প্লেনার মেশিনের কোন পাতিটা ওজন মুখ দিয়ে বললে হবে না, এটা মেপে দেখতে হবে। তারপরে গেরি আপনাদের এই মাপার কারণে ধার দেওয়ার সময় এখন আমি এইটা ধার দিব, ওইটা ধার দিব না, ওইটা শুধু একটু ফিনিশিং দিব, আর এইটা ধার দিয়েই একটু কমাবো, কমাইয়ে আবার মাপবো, মেপে তারপরে মেশিনের মধ্যে সেট করব, ইনশাল্লাহ মেশিন অ্যাকুরেট হয়ে যাবে। এটা কিন্তু 3 ইঞ্চি একটা পাতি দেওয়া ছিল। তো এখন আপনারা বিষয়টা বুঝে ফেলতে পারছেন আশা করি। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটনটাকেও অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।